আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে যে শুধু একদিন না, বছরের সমস্ত দিন তারা যেন সত্যিকারের ইতিহাসটা জানতে পারে। কারণ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি বিবেকের তাড়নায়, যে জাতির সূর্য সন্তান যারা এই 14ই ডিসেম্বর স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে, বিজয় দিবসের আগ মুহূর্তে ওনাদেরকে মেরে ফেললো। কি কারণে মেরে ফেললো, কেন মেরে ফেললো, কারা মেরে ফেললো, এটা সত্যিকারের ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই জানাতে হবে, জানানো উচিত। সেই বিবেকের তাড়নায় আমি ওকে নিয়ে এসেছি যে মা দেখো, দেখে এখান থেকে তুমি যতটুকু পারো শিখে নাও, আর বই পড়বে, প্রচুর বই পড়বে। বই না পড়লে আসলে জানা যায় না। আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা কাচ্চার পড়া উচিত এবং বাপ মাদেরকে এগিয়ে আসা উচিত, তাদেরকে জানানো উচিত। কারণ সত্যিকারে আমরা কিন্তু এখনো যা জানছি এক পেশে জানছি, এখন সত্যিকারের ইতিহাসটা তাদেরকে জানানো উচিত। 14ই ডিসেম্বরের যত ইতিহাস ছিল তার সম্বন্ধে জানতে পেরেছি, এবং এখনো পুরোপুরি জানা হয় নাই, আরো জানবো। মাত্র তো আসলাম। আর এই দিনে যাদের হত্যা করা হয়েছে ওদের তো আসলে ওই সময় হত্যা করা উচিত হয়নি, কারণ ওদের হত্যা করার কারণে আমাদের দেশের যত সূর্য সন্তান ছিল, এরা তো বেসিক্যালি আমাদের দেশের ডেভেলপমেন্টটা প্ল্যান করতো, কিন্তু এটা তো করতে পারে নাই, কারণ ওদের অলরেডি হত্যা করে ফেলা হয়েছে। অ্যান্ড বাংলাদেশ তো 16ই ডিসেম্বর মাত্র ভিক্টরি পাইল, স্বাধীন হয়েছে। আর সে সময়ে তো বাংলাদেশের আরো ডেভেলপড হওয়ার কথা। আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে ফেলেছে। তাই আমি মনে করি আজকে বুদ্ধিজীবী দিবস স্মরণ উপলক্ষে মনে করি শিক্ষা ব্যবস্থাকে যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ বর্তমান যেই অঙ্গবর্তীকালীন সরকার রয়েছেন তার কাছে আমরা সর্বোপরি একটাই প্রত্যাশা করি, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে জোরালোভাবে যে কোনোভাবেই সম্ভব এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ বিশ্বের অন্যান্য যেই দেশগুলোতে আমরা শিক্ষা ব্যবস্থা দেখি তার তুলনায় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে আছে। তাই যতটুকু সম্ভব সরকারকে শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দিতে হবে। যদি শিক্ষা ব্যবস্থা উন্নতি না করা হয় আবারও আমরা মেধাশূন্য হয়ে যাব। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা যেই যুদ্ধ এবং কি যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তা আর টিকে থাকবে না। তাই যতভাবেই সম্ভব আমাদের যারা মেধাশূন্য রয়েছে তাদের রক্তের বিনিময়ে হলেও তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা হয়। বইয়ের শিক্ষা এবং এখানকার শিক্ষা, এখানে বেশি এসে শিখলাম, দেখলাম, জানলাম সবকিছু সম্পর্কে, যে এখানে বুদ্ধিজীবীদেরকে নিয়ে এসে হত্যা করা হয়েছিল। বইয়ে তো অল্প বিষয়ে বর্ণনা দেওয়া ছিল, যে কারণে আমরা সবকিছু জানতে পারি নাই। এখানে এসে দেখলাম, সবকিছু জানলাম। আসলে বছরে সব দিনই স্মরণ করা যাবে যদি আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখি, অবশ্যই রাখতে পারবো, কারণ তারা বুদ্ধিজীবী, তাদেরকে এখানে এসে এনে হত্যা করা হয়েছে। আসলে মূলত আমূল পরিবর্তন আনতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছেলেরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারবে সেরকম শিক্ষা ব্যবস্থা আমাদের হতে হবে। তা না হলে আমরা আবার পিছিয়ে যাব, অনেক বেশি পিছিয়ে যাব। এখন তো অলরেডি আমরা অনেক বেশি পিছনেই আছি। বাঙালি জাতি একবার মেধাশূন্য হয়েছে। আজকের এই দিনে 71 সালে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র, যাতে আমরা মেধা নির্ভর একটা জাতি হয়ে উঠতে না পারি। যে দল যখন ক্ষমতায় থাকে তখন সেই দলের পক্ষ হয়ে এক ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইতিহাস নির্ভর যে শিক্ষাগুলি থাকে ওগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এবং এটা আমাদের এক এক প্রজন্ম, যেমন আমাদের প্রজন্ম আমরা এক ধরনের ইতিহাস জেনেছি, আমাদের সন্তানরা আরেক ধরনের ইতিহাস জানতেছে।